নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মানব সেবা ও শ্রীহরি ভজনে জন্মদিন পালন কাদিরপুর গোস্বামী পরিবারে। দাসপুর থানার কাদিরপুর শাঁখারিপাড়া সংলগ্ন গোস্বামী পরিবার শিক্ষক প্রশান্ত গোস্বামী ও সোমার পুত্র অন্বেষের ৫ম বর্ষে পদার্পণের শুভ জন্মদিন পালন হল ঋতুরাজ বসন্তের নবপল্লবের সমাগমের সমারোহে। এই উপলক্ষে মুমূর্ষু মানুষের পুনরুজ্জীবনে হল মহতী রক্তদান শিবির। এদিন পাঁশকুড়া ব্লাড সেন্টারের সহযোগিতায় মোট ২৬ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। রক্তদাত্রীকে পুষ্পস্তবক দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এদিন বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নের লক্ষ্যে রক্তদাতা সহ উপস্থিত সকল শুভানুধ্যায়ীদেরও ফুল ফল সহ রকমারি বৃক্ষচারা রোপণের জন্য উপহার দেওয়া হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর ভজন গান ও আধ্যাত্মিক দিক দিশারি আলোচনা সভা। এতে অংশগ্রহণ করেছেন সঙ্গীত শিল্পী শাশ্বতী শাসমল, সত্যজিৎ চক্রবর্তী ও তনয় মান্না, শিক্ষক ও সাহিত্যসেবী উমাশঙ্কর নিয়োগী, বৈষ্ণবাচার্য হরগোবিন্দ দোলই প্রমুখ সুধীজন। সঞ্চালনায় ছিলেন মহাপ্রভু সেবক সমর গোস্বামী। কাদিরপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা পরবর্তী চৈতন্য যুগে এই ডিজিটাল ইন্ডিয়া তথা ডিজিটাল ওয়ার্ল্ডের যুগে দাঁড়িয়ে এই হরিনামকে বেছে নিয়েছি শুধুমাত্র নিজেদের মুক্তির লাভের জন্য। শ্রীমান প্রশান্ত গোস্বামী মহোদয় তিনিও সেই পথ বেছে নিয়েছেন। যাই হোক, আমরা এই নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের এই ভক্তিমূলক ভজন গীতির অনুষ্ঠান এবং শাস্ত্রীয় আলোচনা অল্প বিস্তর আমাদের স্বনামধন্য স্যারেরা আছেন, ডক্টর হরগোবিন্দ দোলই এবং আমার শিক্ষক নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আর আমাদের হরগোবিন্দ বাবু তো বীরসিংহ নামকরা বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। দুজনেই বড় নামকরা সাহিত্যিক। এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সমবেত ভক্তবৃন্দ, সর্বোপরি আমার অতি প্রিয় সঙ্গীত শিল্পীগণ, তারা এতক্ষণ ধরে যেভাবে আমাদেরকে মন ভরিয়ে দিলেন, এও এক সাধনা। রামকৃষ্ণদেব বলতেন, রামপ্রসাদ গানে আপনারা সুরে এতক্ষণ যে ভগবত ভজনার রসনির্ঝর আমাদেরকে পান করালেন, আমি আপনাদের নতমস্তকে শ্রদ্ধা। সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ। এটাই আমাদের প্রার্থনা। কৃষ্ণ পদে হোক মতি, সর্ব দুঃখ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। এই একটা জায়গায় আশ্রয় নিতে পারলে বাবা, সমস্ত বিষয়গুলি গৌণ হয়ে আমরা মুক্তি পাবো, এই আশায় যুগ যুগান্তরের ব্যবধানে আমরা সবাই এগিয়ে চলেছি। ভারতবর্ষ প্রাচীন মুনি ঋষির দেশ, মন্ত্রতন্ত্রের দেশ, সাধনার দেশ। এই সাধনার পদ্মভূমিতে আমাদের নিতাই গৌর
আমরা এই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা ছিলেন, অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। তবে পূর্ণ অবতার নয়, লীলা অবতার শাস্ত্রকাররা বলেন। 4টি যুগ বিভাগ ছিল আমাদের, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই কলির শেষাগ্নে জন্ম নেবেন আমাদের কলি মহারাজ, কিন্তু তার পূর্বে লীলা অবতারে এসছেন আমাদের চৈতন্য মহাপ্রভু। 1486 সাল এই নবদ্বীপের মাটিতেই জন্মেছিলেন জগন্নাথ মিশ্রের স্বনামধন্য পুত্র শ্রী শ্রী গৌর হরি। আমাদের বাংলা সাহিত্য 3টি যুগ বিভাগের সৃষ্টি করে দিয়েছিলেন এই চৈতন্য মহাপ্রভুর জীবনে। যারা শাস্ত্রকাররা আছেন, যারা সাহিত্যিকেরা আছেন, তারা 3টি যুগ বিভাগের কথা বলেন। দিন পঞ্চম জন্মদিন, 5 বছর পূর্ণ হচ্ছে, সেই জন্যই আজকে রক্তদান শিবির আয়োজন করেছেন ওনার পরিবারের তরফ থেকে। খুব ভালো লাগছে। কাদিলপুরের একটু প্রত্যন্ত এলাকাতে এরকম একটি ঘটনা, যে ছেলের জন্মদিনে রক্তদান শিবির, এগুলো খুব সমাজের কাছে একটা বার্তা বয়ে নিয়ে যাচ্ছে এবং অনেকেই এটা অনুকরণযোগ্য, অনেকে অনুকরণ করবে এটা। এবং এই গ্রীষ্মের মরশুমে এভাবে ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির হলে ব্লাড ব্যাংকের যে রক্ত সংকট সেটা দূর করা যাবে।